বহুপদ রাশিমালাগুলোর পাশে নির্দেশিত মানগুলো তাদের শূন্য কিনা যাচাই করো। একটা বহুপদ রাশিমালা দিয়েছে কি e(x = 3x² - 1) আর সঙ্গে দেওয়া আছে x = -1/√3, 2/√3। প্রথমে আমরা x = -1/√3 বসিয়ে করবো অঙ্কটাকে, তারপরে x = 2/√3 বসিয়ে অঙ্কটাকে করে নেব। প্রথমে লিখি যখন x = -1/√3, যেখানে যেখানে x থাকবে সেখানে কি লিখবো -1/√3, তাহলে এই লাইনে বসিয়ে দাও। p of x কি লিখবো -1/√3, তারপর 3 ইন্টু মাঝখানে ইন্টু x এর মান বসিয়ে দিলাম, উপরে কি রয়েছে স্কোয়ার, তাহলে ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার সঙ্গে -1। আগে আমরা যদি গুণের কাজ করবো, গুণের কাজ করার আগে দেখো এখানে স্কোয়ার রয়েছে, তাহলে স্কোয়ারের কাজটা আগে করে নিতে হবে। 3 গুণ স্কোয়ারের কাজটা কীভাবে করতে হয় দেখো, এখানে মাইনাস সেকেন্ডে কবার গুণ হবে 2 বার, তাহলে মাইনাস মাইনাসে কী হবে প্লাস। এবার স্কোয়ার তো 1-এর উপরও আছে, আবার √3 এর উপরও আছে, তাহলে কত থাকে, এখানে 2 বার গুণ করলে 1, আর স্কোয়ার রুট কাটা থাকে কত 3, তাহলে 1/3 -1, তাহলে 3 কাটা থাকে কত 1, এখানে থাকে -1, প্লাসে মাইনাসে কাটা গেলে কত থাকে 0। দেখো যদি আমরা x = -1/√3 এই রাশিমালায় বসিয়ে যদি আমরা শূন্য পাই, তাহলে আমরা এটাকে বলতে পারবো যে এত বহুপদ রাশিমালা এত এর একটি শূন্য। ঠিক আছে, যদি আনসারটা শূন্য আসে তাহলে আমরা বলতে পারবো x এর মানটা দেওয়া রাশিমালার একটি শূন্য। যদি এখানে শূন্য না আসে তাহলে x এর দেওয়া মানটি ওই রাশিমালার শূন্য হবে না। ঠিক আছে, তারপর দেওয়া আছে কি x = 2/√3। এবার যখন x = 2/√3, x এর জায়গায় 2/√3 বসাবো, আবার এই রাশিমালায় বসিয়ে দেবো। e of x এর মান কত, আবার 2/√3 বসিয়ে নিলাম। 3 ইন্টু x এর মান 2/√3 হোল স্কোয়ার -1। এটাকে কি হবে দেখো, এই স্কোয়ারটা 2 এর মাথায়ও আছে, আবার √3 এর মাথায়ও আছে, তাহলে 2 স্কোয়ার 2 দুগুণে 4, আর স্কোয়ার রুট কাটা গেলে কত থাকে 3, সঙ্গে রয়ে গেল -1। এবার আবার 3 কাটা যায়, তাহলে থাকে কত 4 - 1 বিয়োগ করলে কত হলো 3। তাহলে এটা কি আনসার শূন্য আসলো না, তাহলে কি এটা বহুপদ রাশিমালা শূন্য হবে? হবে না। তাহলে আমরা কিভাবে লিখবো, এখানে প্রশ্ন করেছে যে দেওয়া মানগুলি বহুপদ রাশিমালা শূন্য হবে কিনা, তাহলে প্রথমটা তো দেখলাম কি হলো শূন্য হলো, কিন্তু এবারটা কি হবে, এবার লিখতে হবে কিন্তু এত বহুপদ রাশিমালার শূন্য হবে না অথবা শূন্য নয়।